আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআন শিখার জন্য একটি সুন্দর প্ল্যাটফর্মে একসাথে বসার তৌফিক দান করেছেন। আমরা ইতিমধ্যে যুক্ত অক্ষর অধ্যায়ের মধ্যে আছি। গতকালকে গতকালকের ক্লাসে আমরা প্র্যাকটিস করেছিলাম। তো আমরা যুক্ত অক্ষরের যেই শিখার যে দুটি নকশা, তার মধ্যে প্রথম নকশাটিতে আমরা ছিলাম। প্রথম নকশাটিতে আমরা এক দাঁত থেকে পাঁচটি হরফ শিখেছি: বা, তা, সা, নুন, ইয়া। তারপর গোল মাথা। গোল মাথা থেকে আমরা দুইটি হরফ শিখেছি: ফা আর ক। আজকে হচ্ছে আমাদের তিন দাঁত। এই গোল দাঁত থেকে আমরা ফা আর কফ পেয়েছিলাম গত ক্লাসে। তারপর হচ্ছে যে ফার শুরুর ফা, মাঝের ফা, শেষের ফা, তিনটি একত্রে তার রূপ হয় এমন: ফা, ফা, ফা। তারপর আমরা দেখেছি যে কফের শুরুর অবস্থা, মাঝের অবস্থা এবং শেষের অবস্থা, এবং একত্রে তিনটি কফ একসাথে হলে এরকম দেখা যায়: কফ, কফ, কফ। তো আজকে আমরা যেটি পড়ব, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা যুক্ত বর্ণের প্রথম নকশার গোল মাথা সম্পর্কে বিস্তারিত শিখেছি। ইনশাল্লাহ আজ আমরা তিন দাঁত সম্পর্কে বিস্তারিত শিখব। তার আগে প্রথমে আমি আবার এই নকশাটার একটি রিভিশন দিচ্ছি। এটার নাম ছিল এক দাঁত, তারপর ছিল গোল মাথা, তারপর ছিল তিন দাঁত, সদের মাথা, প। তো এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, প। নিচে এক লাইনে সুন্দর করে বাংলায় দেওয়া আছে: এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। আলহামদুলিল্লাহ, আমি আশা করি যে আমাদের স্টুডেন্টরা এটি মুখস্থ এবং ঠোঁটস্থ করে ফেলেছে। তো এই যে তিন দাঁত, এখানে অলরেডি নিচে লেখাই আছে, এটির নাম তিন দাঁত। তো এই তিন দাঁত থেকে দুইটি হরফ বের হয়। দুইটা হরফ কি কি? সিন আর শিন। তো এই যে সিনের এখানে যে তিনটি দাঁত দেখা যাচ্ছে, চোখা চোখা তিনটি মাথা, যার ফলে এটাকে তিন দাঁত বলে আখ্যায়িত করা হয় বা তিন দাঁত বলে চেনা যায় আর কি। এই তিন দাঁত থেকে দুটি হরফ বের হয়: সিন এবং শিন। তো সিন এবং শিনের মাঝখানে পার্থক্য কিন্তু একদম ছোট একটি পার্থক্য, সেটি হচ্ছে হলো তিনটি ফোঁটা বা তিনটি নোক্তা। যদি সিনের উপরে তিনটি নোক্তা হয় তখন সেটা শিন হয়ে যায়। খুবই সিম্পল এবং খুবই সহজ। তো আমরা যদি এই যে সিনের অর্ধেকটা যদি আমি ঢেকে দেই, এই দেখেন শুধু তিন দাঁত দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি অর্ধেক ঢেকে দিয়েছি বা মুছে দিয়েছি, এখন এটি তিন দাঁত দেখা যাচ্ছে। ঠিক এরকম এখন বর্তমানে এটি সিন। ঠিক এই তিন দাঁত সিনের উপরে যদি তিনটি ফোঁটা হয়ে যায় তখন এটা হয়ে যায় শিন, যা আমরা নিচে শিনটি দেখতে পাচ্ছি। তো এই তিন দাঁতের উপরে যদি তিনটি ফোঁটা হয় তাহলে এটা শিন হয়ে যায়। তার মানে আমরা জানতে পারলাম তিন তিন দাঁত থেকে দুটি হরফ বের হয়: সিন আর শিন। এই যে এখানে আরো সুন্দরভাবে দেওয়া আছে: তিন দাঁত, তিন দাঁত থেকে দুইটি হরফ বের হয়: সিন, শিন, সিন, শিন। তিন দাঁতের উপর খালি হলে সেটি সিন হয়, আর তিন দাঁতের উপর যদি তিনটি নোক্তা হয় তাহলে সেটা শিন হয়। আমি একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি আলাদাভাবে, সেটা হচ্ছে যে অধিকাংশ স্টুডেন্ট যারা নতুন শিখছেন তাদের একটি মিস্টেক হয়ে থাকে। তারা অনেক জায়গায় একটু প্যাচ লিগিয়ে গুলিয়ে ফেলেন। সেটি হচ্ছে হলো আহ তা আর শিনের মাঝখানে একটা বারবার একটু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় আর কি। তো এটা পার্থক্যটা একদমই সহজ। তার ক্ষেত্রে এক দাঁত হয় সব সময়, তার ক্ষেত্রে এক দাঁত হয়, আর শিনের ক্ষেত্রে তিন দাঁত হয়। আমরা চিনবো কিভাবে? যদি তিন দাঁতের উপরে তিনটি ফোঁটা হয়
তখন সেটা তা থাকে। তিন দাঁতের উপরে যদি তিন নোক্তা হয় তখন এটা শিন হয়। আর যদি এক দাঁতের উপরে তিন ফোঁটা হয় তখন সেটা তা হয়। এটি হচ্ছিল মূলত তা আর শিনের মাঝখানে পার্থক্য। আচ্ছা, তো আমি বরাবরের মতো বলেছিলাম যে প্রত্যেকটি হরফের তিনটি রূপ রয়েছে: শুরু, মধ্য, শেষ। অর্থাৎ যখন কোনো বাক্য বা একাধিক অক্ষরের শুরুতে যখন আসে তখন একটি রূপ থাকে, মাঝখানে আসলে তার আরেকটি রূপ হয়, এবং শেষে আসলে তার তার সম্পূর্ণ রূপ নিয়ে এসে আসে আর কি। তো এখানে অলরেডি দেওয়াই আছে যে সিনের মূল ফর্মটা হচ্ছিল এরকম, তার মূল হরফ। ঠিক আছে, তো সিনের শুরুর অবস্থা, ঠিক আছে, সিনের শুরুর অবস্থা, আর এটি হচ্ছিল মাঝের, এবং এটি হচ্ছিল শেষ। তো বরাবর একটি কথা সবসময় বলি, শেষের অবস্থা সবসময় তার আসল রূপটাই নিয়ে আসে। এই যে এখানে পরিপূর্ণ সিনই দেখা যাচ্ছে। ঠিক তারপরে তার মানে সিনের বিপরীতে হচ্ছিল আপনার তিন দাঁতের উপর তিন ফোঁটা দিয়ে দেওয়া হয়েছে, তাই এটা শিন, শিনের মূল হরফ। এটি হচ্ছিল শিনের শুরুর অবস্থা, এটি হচ্ছিল শিনের মাঝের অবস্থা, এ হচ্ছিল শিনের শেষের অবস্থা। আর তিনটি একত্রে শিন, 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 এই হলো মানে শুরু মধ্য শেষ যখন একত্রিত হয়ে আসে তখন তার রূপটা হয় এমন, সিনের রূপ হয় এমন। ঠিক আছে, তারপর আমরা চলে যাব অনুশীলন। তো অনুশীলনে আমাদের একদম শুরু থেকে বলতে হচ্ছে যে আমরা এক দাঁত থেকে যে হরফগুলো শিখেছি, গোল মাথা থেকে যে হরফগুলো শিখেছি, এবং তিন দাঁত থেকে যে হরফটা শিখেছি, সেই সবগুলো হরফ একসাথে মিলেই এটার অনুশীলনটা হবে। যেমন আমরা এখান থেকে এভাবে পড়বো: কফ, কফ, তারপর হচ্ছে শিন, ফা, থা, শিন, তা, শিন, তা, ফা, নুন, ইয়া। কফ, বা, তা, তিন, তিন, নুন, ফা, সা, বা, বা, তিন, নুন, সিন, ফা, বা, কফ, নুন, সা, ইয়া, সিন, তা, নুন, সা, ইয়া। তো এইভাবে আমরা রিডিং করব। এটি আম, আমাদের যে পিডিএফ ফাইলে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো এটি আমরা বারবার রিডিং করব। বিশেষভাবে আলাদাভাবে এটি বলা দরকার নেই যেরকম কফ, মাঝের কফ, শুরুর কফ, শেষের কফ, এরকম ভাবে শুরু মধ্য শেষ এটা বলা দরকার নেই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছিল চিনতে পারা। আমরা চিনতে পারলে দ্যাটস ইট। ঠিক আছে, আর আলাদাভাবে শুরু মধ্য শেষ বলা লাগবে না। যখন আমরা আলাদা আলাদা ভাবে সবকিছু মানে হরফগুলো যখন ফাইন্ড আউট করতে পারবো তখন আমরা একত্রে চলে যাব। একদমই সহজ: ফা, শিন, তা, কফ, নুন, তা, সিন, নুন। আমি বিশ্বাস করি, এবং আমি এটা মন থেকেই বিশ্বাস করি যে আমাদের ঠিক এই হরফগুলো যে চিনবে, এই হরফগুলো যে একবারে ভালো করে শিখবে, তার জন্য এটি খুবই সহজ। ঠিক আছে, খুব সহজ হয়ে যাবে। তো আমার একটি অনুরোধ থাকবে, আমরা যারা নতুন শিখছি তারা যেন আগের যেই আলাদা আলাদা হরফগুলো এগুলো যেন ভালো করে আমরা আত্মস্থ করি আর কি। আত্মস্থ করলে ইনশাআল্লাহ এই এই পেজটা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি পিডিএফ ফাইলেও থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে যেমন আমি একটু বলে দিই, এখানে এটা বলে দিই: সিন, বা, তা, শিন, ইয়া, কফ, বা, ফা, ইয়া, বা, কফ। ঠিক এরকম ভাবে আমরা প্রত্যেকটি শব্দগুলো পড়বো।
শেষের দিকে যদি একটা বলি, সা, বা, শিন, সা, ফা, সা, বা, সিন, ফা, সা। তো প্রথমে যে কথাটা বলেছিলাম যে শিন আর সার মাঝে যে পার্থক্যটা, এই যেটি এখানে এটা দেওয়া আছে। এই যে প্রথম যদি আমরা দেখি, এই যে ফা, শিন, সা, শিনের পরে সা এসেছে। অনেকে দেখা যায় যে দুটির মাঝখানে খুব মানে খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, যেটা শিন নাকি সা। একদমই সহজ, তিন দাঁতের উপরে তিন নোক্তা হলে সা হয়, আর এরকম এক দাঁতের উপরে তিন নোক্তা হলে তখন সেটা সা হয়। তো এই হচ্ছে হলো আমাদের আজকে যে তিন দাঁতের থেকে দুইটি হরফ বের হয় এটার বিস্তারিত। আগামী ক্লাসে আমরা কি পড়ব? তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা যুক্ত বর্ণের প্রথম নকশার তিন দাঁত সম্পর্কে বিস্তারিত শিখেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সদের মাথা সম্পর্কে বিস্তারিত শিখব। আসলে এটা তো মানে খুবই সহজ, যেই দেখবে সেই বুঝবে যে সদ থেকে দুইটি হরফ বের হয়, সদ আর বদ। কিন্তু আমার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তত সুন্দর হবে, এবং হরফগুলো সুন্দর উচ্চারণ হবে, এবং সে খুব তাড়াতাড়ি চিনতে পারবে। মানে আলাদাভাবে মনে করার যেন সময় না লাগে, এটি হচ্ছিল আমার উদ্দেশ্য। তো আজকে ক্লাস এতটুকুই, ধন্যবাদ। তো আমরা এখন লেখাটা দেখবো যে আমরা লেখা কিভাবে লিখবো আর কি। তো আজকে ক্লাসে মানে আজ আমরা এই সপ্তাহের যে পিডিএফ যেটা আমরা পাবো, সেখানে আমাদের যে হাতের লেখা যে প্র্যাকটিস থাকবে সেটি হচ্ছিল আমরা সিন এবং শিন পাবো আর কি। সিন কিভাবে লিখবো একদম সহজ। আমার কলম অথবা আমরা যার যেটার মাধ্যমে আমরা লিখবো, উঠানো দরকার নেই, একবারে লিখে ফেলবো। কিভাবে? ঠিক এম, এক দাঁত তিন দাঁত লিখে এই যে সোজা হয়ে গেল আমার, তিন দাঁত হয়ে গেল। ঠিক আছে, মাঝের অবস্থাটা এরকম করে আমার কলম উঠানো দরকার নেই, একবারে লিখে ফেলবো। ঠিক আছে, তারপর হচ্ছে শেষের অবস্থাটা, এই হচ্ছে আমাদের শেষের অবস্থা। এটা আমরা এভাবেই প্র্যাকটিস করব। তো সিন তো একদমই সহজ, যে সিন লিখতে পারবে সিন সে আরো সুন্দর, মানে তার জন্য সহজ হয়ে যাবে। জাস্ট খালি সিনের উপরে তিনটা ফোঁটা দিলেই সেটা সিন হয়ে যায় আর কি। যদি আমরা তিনটা ফোঁটা দিই তাহলে সেটি সিন হয়ে যাবে আর কি। তো লক্ষণীয় বিষয়, আমি একটু আমার পিডিএফ ফাইলটি এখন দেখাই যে আমরা লাইনটা কিভাবে খেয়াল রাখবো। এসেছে না? এই যে এইখানে অলরেডি দেখাই যাচ্ছে যে সিন লেখা। আমরা অবশ্যই মাঝখানের যে বর্ডার, মাঝখানের যে লাইনটি, এটাকে ফলো করব। দেখেন আমার এই তিন দাগটা কিন্তু এই লাইনটাকে মেজার করে করা হয়েছে। ঠিক আছে, আমার এই তিন দাগ মাঝখানের এই লাইন থেকে নিচে নামবে না। আর এই শেষের যেই অংশটা, এটা এই লাইনের নিচে নামবে, কোনো সমস্যা না। এটা এইভাবেই সুন্দর হবে। তবে আমাদেরকে মনে রাখতে হবে মাঝখানের যে লাইনটা, এটাকে আমার খেয়াল করতে হবে। আমরা যখন শিন লিখবো বা সিন লিখবো, এই তিন দাঁত এটি যেন এই মাঝখানে বর্ডারের নিচে না নেমে যায়, ঠিক এই বর্ডারের উপরেই আমরা লিখবো। আর শেষেরটা নিচে নামিয়ে দিব, ঠিক এই দ্বিতীয় যে ইয়াটা, এই এটার মাঝখানে লিখবো আর কি। তো এটা হচ্ছে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। যদি আমরা এইভাবে ধারাবাহিক ভাবে সুন্দর করে প্র্যাকটিস করি, আমাদের হাতের লেখা ইনশাল্লাহ খুব সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما، رب زدني علما، رب زدني علما। মহান আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাদের সবাইকে কোরআনিক ল্যাঙ্গুয়েজ, শব্দে শব্দে কোরআনের ভাষা শিক্ষা করছে, আমাদেরকে একত্র হওয়া তৌফিক দিয়েছেন, এর জন্য বলছি আলহামদুলিল্লাহ। তো আজকে হলো আমাদের 46 নং ক্লাস। তো গতকালকে আমরা সূরা ইনশিরাহ পড়েছি। তো আজকে আমরা যেটা পড়বো সেটি হচ্ছে সূরা 3। তো সূরা 3টা আমি একবার একটু পড়ছি, দেন আমি এটার অনুবাদের দিকে যাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين؟ أليس الله بأحكم الحاكمين؟ সূরা 3-এ আপনার হচ্ছে অতীন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। শুরুতেই ওয়াও আছে, ওয়াও যুবর ওয়া, অর্থাৎ এখানে তিনটা শপথ করা হয়েছে। প্রথম শপথ হচ্ছে অতীন অজাইতুন, তিন ফল এবং জাইতুনের মানে হচ্ছে অলিভ, এটাকে বলা হয় জলপাই, এর শপথ করা হয়েছে। অতুরি সিনিন, এরপর তুর পাহাড়ের আবার শপথ করা হয়েছে। তারপর হচ্ছে ওয়াহাজ আল বালাদিল আমিন, যেটি মক্কা নগরীকে এর শপথ করা হয়েছে। তো মূলত অতীন এবং জাইতুন, এই শপথটা মূলত হচ্ছে হলো ফিলিস্তিনকে কেন্দ্র করে, কারণ ফিলিস্তিনের দিকে ওই অঞ্চলটায়, বিশেষ করে ভূমধ্য সাগর, ওই অঞ্চলগুলোতে অনেক বেশি জলপাই এবং হচ্ছে আপনার তিন ফলটা অনেক বেশি জন্মায়। এবং আপনার হচ্ছে এই ফিলিস্তিন বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামের শহর বলা হয়, এবং যেখানে সকল মানে অধিকাংশ নবীরা তারা জন্মগ্রহণ করেছেন বা এসেছেন মূলত এই ফিলিস্তিনি শহরকে কেন্দ্র করে। এটা এই ফিলিস্তিন নগরী বলা হয়, পবিত্র ভূমি বলা হয়। তো এই অত্তিনী ও জাইতুন বলার সাথে সাথে অধিকাংশ সকল নবীদেরকে সম্পৃক্ত করার মাধ্যমে স্পেসিফিক ঈসা আলাইহিস সালামকে মিন করায়, তাকে কেন্দ্র করে তাকে বোঝানো হয়। অতরি সিনিন, এবং অতরি সিনিন বলতে আপনার সিনাই পর্বত, যেখানে মুসা আলিহি সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেন, সেই মুসা আলিহি সালাম এর একটি ইন্ডিকেশন এখানে দেওয়া দেওয়া হয়েছে। এবং ওয়াহাজ আল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের শপথ। এই নিরাপদ শহর বলতে এখানে বালাদের সাথে আলিফ লাম যুক্ত আছে, তার মানে হলো এখানে মক্কা নগরীকে এখানে স্পেসিফিক ভাবে এখানে বোঝানো হয়েছে, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এখানে ইন্ডিকেট করে। তাহলে এই তিনটা জনপদকে একত্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেন। শপথ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং এই সৃষ্টিটা, যত সৃষ্টি তার মধ্যে অন্যতম সৃষ্টি হচ্ছে আমরা। এবং এই সৃষ্টিটা কেন? কারণ আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি, আমাদেরকে সুসংগঠিত করা হয়েছে। এবং এই সর্বোত্তম সৃষ্টি বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মানুষকে যে সৃষ্টি করেছি, মানুষ কি করবে? মানুষ আবার নিজেদের কর্মের কারণে তারা এমন ভাবে নিকৃষ্ট করে ফেলবে, তাদের অধঃপতন এমন ভাবে করবে যে তারা সেই সর্বোত্তম বা সবচেয়ে নিকৃষ্টতম যে স্তর, সেই স্তরে তারা পৌঁছে যাবে তাদের কর্মের কারণে। তবে সেই সমস্ত লোকেরা নয় যারা কিনা ঈমান এনেছে, যারা কিনা সৎকর্ম করেছে, এবং যাদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই শেষ করবেন না, এটা চলতেই থাকবে এই প্রতিদান। তো এইটা
এই সেই সকল লোকেরা ছাড়া তারা সবাই নিজেদের কর্মের কারণে তারা পদস্খলন তারা ঘটাবে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। এরপর এই সমস্ত উপমা দেওয়ার পরও যে সকল ব্যক্তিরা দিনকে, বিচার ব্যবস্থাকে, আল্লাহর যে বিচার করবেন এই দিনকে যারা অস্বীকার করবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো সবচেয়ে হাকিম, সবচেয়ে মানে ন্যায়গত সর্বশ্রেষ্ঠ বিচারক হিসেবে আর কে আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পরকালে আমাদের সকল প্রাপ্য তিনি আমাদেরকে বুঝিয়ে দিবেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পড়ায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অত্তিনি ওয়াজ-জাইতুন। অত্তিন, অতীন শব্দটি মানে তো আমরা তিন ফল হিসেবেই জানি, যেটা বাংলায় বলা হয় ডুমুর ফল। ডুমুর ফলের চাইতেও আমরা তিন ফলটাকেই মোটামুটি সবাই চিনে। বর্তমান অনলাইনের যুগে তিন ফলের আমরা প্রায় সময় দেখি অনলাইনে। এবং জাইতুন, জাইতুন শব্দটাও আমরা এটার সাথে পরিচিত। জাইতুন এটা হচ্ছে মূলত জলপাই, আরবিতে বলা হয় এটা জাইতুন, বাংলা বলা হয় জলপাই, ইংরেজিতে বলা হয় অলিভ। তো এই দুইটা আসলে নাউন, এটা কোনো ভার্ব না, দুইটাই হচ্ছে নাউন। আপনি দেখতে পাচ্ছেন অতীন। তো এখানে আপনার এই তিন ফল যখন কাঁচা থাকে তখন দেখতে কিরকম হয়, এখানে একটা ছবি দেওয়া আছে। তো তিন ফলটা যখন কাঁচা থাকে তখন তো এরকম একটা গ্রিন কালার থাকে, পরে যখন পাকা শুরু করে তখন এটা এরকম একটা আপনার হচ্ছে এটা একটা বর্ণাকার ধারণ করে, তারপর হচ্ছে এটা যখন পেকে যায় সম্পূর্ণরূপে সুমিষ্ট একটা ফল হিসেবে এটা খেতে খুব মজার একটা ফল। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াও জবর ওয়া, এটা আমাদের জানা শব্দ। এবং আর শপথ, তো এখানে যেহেতু শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াও ব্যবহার করেছেন, তাহলে শপথ করছেন। এবং পরে কি বলা হচ্ছে, পরবর্তী বলা হচ্ছে অজাইতুন। এই অজাইতুন, এই যে ওয়াওটা এটা কিন্তু আবার শপথ না, এটা কিন্তু এবং তিন এবং জাইতুনের শপথ, যেহেতু ওয়াও একবার চলে এসছে, যার কারণে এখানে পরবর্তী ওয়াওটা কিন্তু আবার শপথের জন্য নয়, এটা হচ্ছে এবং এর জন্য ব্যবহার করা হয়। তো এই যে অর্থ আমরা কিভাবে নিব, অর্থ কিভাবে ধরবো, এটাকে এই কনটেক্সট বুঝে আমাদের অর্থগুলো নিতে হবে। তো জাইতুন, জাইতুন মানে জলপাই। তো অলরেডি মোটামুটি আলোচনা করেছি, এটার কথা রিপিট করছি না। অতুরি সিনিন। অতুর, তুর মানে হচ্ছে পর্বত, এবং সিনিন মানে হচ্ছে সিনাই পর্বত। তাহলে এটা অতুর কি পর্বত? সিনিন, সিনাই পর্বত। এখানে আমরা আবার এটা বুঝতে যাব না যে সিনিন এটা মনে হয় দুইটা, মনে হয় সিন না, এটা আরবিতে সিনাই পর্বতকে আরবিতে বলা হয় সিনা বা সিনিন, দুইটাই শব্দের ব্যবহার আছে। এই তো অতুর সিনিন, তাহলে হচ্ছে কি দাঁড়াচ্ছে, ওয়াও জবর ওয়া মানে এবং, অতুর সিনিন এবং আপনার হচ্ছে সিনাই পর্বতের শপথ। তাহলে কি দাঁড়াচ্ছে, ওয়াতুর, অতুর মানে পর্বত, এবং হচ্ছে হলো ওয়া মানে এবং, এবং তুর মানে হচ্ছে পর্বত। তাহলে পর্বত আর একটা বাংলা হচ্ছে হলো পাহাড়। এই পাহাড় এবং পর্বতের মাঝে মূল পার্থক্যটা আসলে কি? তো আপনার পাহাড়ের ইংরেজি হচ্ছে, ইংলিশ বলা হয় হিল, এবং পর্বতের ইংরেজি হচ্ছে হলো মাউন্টেন। তো মাউন্টেন যেটা, সেটা সাধারণত ভূপৃষ্ঠ বা সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা সাধারণত 1000+, 1000 মিটারে যদি উচ্চতা যদি বেশি হয়, 1000 মিটার প্লাস যদি হয়, তখন সেটা হয়ে যায় আহ পর্বত বা মাউন্টেন। আর পাহাড় যেটা আরবিতে বলা হয় জিবাল, এই আপনার পাহাড়কে ইংরেজিতে বলা হয় হিল। এই হিল সাধারণত আপনার 600 থেকে 1000 এর ভেতরে থাকে, এটাকে বলা হয় হিল। আর যেটাকে সাধারণত আপনার বেবি মাউন্টেন বলা হয়। এই বেবি মাউন্টেনকে বলা হয় ইংরেজিতে, আরবিতে বলা হয় হচ্ছে আবার জাবাল। আর তুর হচ্ছে হলো বিগ, বিগ হিল যেটা বলা হয়, বিগ হিলকে বলা হয় পর্বত। তাহলে কি দাঁড়াচ্ছে, অতুর মানে পর্বত, এবং পরবর্তী কি আছে সিনিন, সিনিন মানে হচ্ছে হলো সিনাই। এই যে ছবি দেখতে পাচ্ছেন আপনার, এই ছবিটা হলো মূলত সিনাই পর্বতের শপথ। আমরা যে সুরমা দিই চোখে, এই সুরমাটা মূলত তুর পাহাড় বলে অনেকে। এই সিনাই পর্বতের যে আপনার আপনার যে আহ, বালি বা হচ্ছে পাহাড়ের যে আপনার গুঁড়ো, এটাকে মূলত আমার সুরমা হিসেবে চোখেই ব্যবহার করি। এটা হচ্ছে সেই সিনাই পর্বত। তাহলে কি দাঁড়াচ্ছে, অতুর সিনিন এবং তুর পাহাড়ের শপথ। যেহেতু অতীন, এই অতীনের আগে শত ওয়াও একবার শপথ যুক্ত করা হয়েছে, এরপর থেকে যত ওয়াও যুক্ত হবে সব ওয়াও গুলো আপনার এবং অথবা এবং শপথের সেন্স দিবে। তো প্রথম কি দেওয়া হলো, তিন এবং জাইতুনের শপথ এবং সিনাই পর্বতের শপথ।
ওহাজাল বালাদিল আমিন। ওহাজা, ওহাজা ও মানে এবং, হাজা মানে এই, আল বালাদ, বালাদ মানে শহরের। এটা কেমন শহর? এটা হচ্ছে হলো, শহরটা হচ্ছে হলো আমিন। আমিন মানে হচ্ছে নিরাপদ, শহরটা হচ্ছে নিরাপদ শহর, অর্থাৎ এই নিরাপদ শহরের শপথ। তাহলে এই নিরাপদ শহর কোনটা বোঝানো হচ্ছে? যেহেতু দেখেন এখানে আলিফ লাম যুক্ত আছে, তার মানে এটা হলো মাক্কা। মাক্কা নগরীকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট একটা মারেফা, নির্দিষ্ট একটি নগরীকে এখানে বোঝানো হয়েছে। ওয়াহাজাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের শপথ। তো এখানে ওহাজা, ওহাজাটা হচ্ছে, এটা হলো আপনার, আপনার ইংরেজিতে বলা হয় দিস বা ইট, যেটা বলি না কেন। ওহাজা, ও মানে এবং, হাজা মানে এই অথবা এটা। তাহলে হাজা, তাহলে এটা। তারপর কি আছে? বালাদ, আল বালাদ মানে শহর। বালাদ আরবিতে বালাদ মানে হয় শহর। শহর বলতে এমন জনপদ, এমন নগরী যেখানে আধুনিকতা, মানে যে অন্যান্য শহর থেকে যে শহরটা অনেক বেশি আধুনিক। আধুনিক বলতে যেখানে সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়, সুযোগ সুবিধা বেশি। যেমন ঢাকা শহরে আমরা থাকি, ঢাকা শহরে সুযোগ সুবিধা বেশি, টাউনে ঢাকা শহরের চাইতে সুযোগ সুবিধা একটু কম, গ্রাম অঞ্চল আরো কম। তাহলে যেখানে সুযোগ সুবিধা, যেখানে উন্নয়নের বিকাশ ঘটে, সেখানে সেটাকে আরবিতে বলা হয় বালাদ। তারপর কি আছে আয়াত? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ, লাকাদ মানে নিশ্চয়ই, লাকাদ মানে নিশ্চয়ই, খলাকনা দুটো শব্দের যুক্ত শব্দ। খলাক, খলাক মানে হচ্ছে সৃষ্টি করা, এবং নুন আলিফ জীবন না, না মানে হচ্ছে হলো আমরা। যেহেতু রয়্যাল প্রোনাউন, সেখানে অর্থটা আসবে আমি সৃষ্টি করেছি। ইনসান, কাকে সৃষ্টি করেছি? মানুষকে সৃষ্টি করেছি। নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি কাকে? নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানুষকে। ফি, ফি মানে মধ্যে, আহসানি, আহসানি মানে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে সুন্দরভাবে আমি মানুষকে সৃষ্টি করেছি। তাই মানুষের যে সৃষ্টিটা সেটা কেমন? সেটা হচ্ছে তাকওয়িম, যেটার গঠন, যেটা আকৃতি চমৎকার, চমৎকার গঠন আকৃতিতে দিয়ে, আকৃতির মাধ্যমে আমি মানুষকে সৃষ্টি করেছি। তাহলে এখানে আমার নতুন শব্দ আছে চারটা: লাকদ, খলাকনা, আহসানি এবং তাকওয়িম। তা লাকদ, লাকদ মানে নিশ্চয়, লাকদ সিম্পল নিশ্চয়। খলাকনা, খলাকা, খলাকা মানে সৃষ্টি করা, নুন আলিফ জবর না মানে হচ্ছে হলো আমরা। তাহলে যেহেতু আমরা হচ্ছে রয়্যাল প্রোনাউন, তাহলে অর্থ কি হবে? আমি সৃষ্টি করেছি নিশ্চয়ই। লাকাদ নিশ্চয়ই, খলাকানা আমি সৃষ্টি করেছি। কাকে সৃষ্টি করেছি? মানুষকে। আল ইনসান, ফি, ফি মানে মধ্যে। তার 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 এই মানুষকে সৃষ্টি করার মানে দেখতে কেমন তারা? তারা দেখতে হচ্ছে, তারা আহসান। আহসান শব্দটি এসেছে হাসান থেকে, হাসান মানে সুন্দর। তো আহসান এটা মূলত হচ্ছে আপনার সুপারলেটিভ, আপনার সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ গুলো কিরকম হয়? যেমন গুড, বেটার, বেস্ট। তাই এই আহসান হচ্ছে কি আপনার বেস্ট মিন করে, আপনার সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুন্দরকে আরবিতে বলা হয় আহসান, যেটাকে আরবিতে বলা হয় ইসমে তাফদিল। ইসমে তাফদিল সিগে বলা হয়। এটা আমরা আস্তে আস্তে শিখবো। তো আহসান শব্দটি সবচেয়ে সুন্দর। তাহলে এই আহসান শব্দটি কোথা থেকে এসেছে? হাসান থেকে এসেছে। হাসান মানে সুন্দর, আর আহসান মানে সবচেয়ে সুন্দর। তাকওয়িম, তাকওয়িম শব্দটি এসেছে কোত্থেকে? কওয়ামা থেকে এসেছে আরবিতে। কওয়ামা মানে হলো সোজা হয়ে দাঁড়ানো। কমা ইয়াকুবু, কমা মানে দাঁড়ানো, ইয়াকুব মানে সে দাঁড়ায়। এই কওয়ামা মানে হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো। তাহলে এই যে কিনা নিজ থেকে সোজা হয়ে দাঁড়াতে পারে, এটা হলো কওয়ামা। তো মানুষ, এই যে হোমোসেপিয়েন্সের যে আপনার সৃষ্টিগুলো, এই হোমোসেপিয়েন্সের ভিতরে সবচেয়ে সুন্দরতম সৃষ্টি হচ্ছে মানুষ। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটি আকৃতি দিয়েছেন, সেই আকৃতির মধ্যে সবচেয়ে মানে সবচেয়ে সুন্দর যে বৈশিষ্ট্য, সেটা হলো মানুষ দু পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারে। অন্য কোনো সৃষ্টি দেখবেন যেটা হোমোসেপিয়েন্স, মানে যে মেরুদণ্ড সোজা হয়ে থাকে, সেই সোজা হয়ে থাকানোর ভিতরে এই হোমোসেপিয়েন্সের প্রাণীগুলো সোজা হয়ে দাঁড়াতে পারে। এই হোমোসেপিয়েন্সের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে যাকে সুন্দর করে সৃষ্টি করে, সেটা হলো মানুষ, আপনার মানব জাতি। তো এই মানব জাতির গঠন বা আকৃতি দেখে আপনার হচ্ছে অন্য সকল সৃষ্টি থেকে এই সৃষ্টিকে আলাদা করা যায়। যে সৃষ্টিটা হচ্ছে যেমন দেখতে সুন্দর, একই সাথে তারা হলো সোজা হয়ে সুসংগঠিত হয়ে দাঁড়াতে পারে, যার কারণে তার যে স্ট্রাকচারটাও হচ্ছে অনেক বেশি সুন্দর। অর্থাৎ মানুষের এখানে শুধু চেহারা না, পুরো যে গঠনটা, এই গঠনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন করেছেন তাকওয়িম। এত মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত পুরো গঠনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়িম শব্দটি ব্যবহার করেছেন।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই চমৎকার সুসংগঠিত একটি আকৃতি দিয়ে মানুষকে তিনি সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা অতঃপর রাদাদনাহু আমি তাকে ফিরিয়ে দিয়েছি, আসফালা সবচেয়ে নিকৃষ্ট, সাফিলিন নিকৃষ্টদের মধ্যে। তাহলে আসফালা এখানে ফাইনাল, আপনার আমাদের যে আলটিমেট যে গোল, মানুষ জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে, এই যে ফি আহসানি তাকওয়িম, সেটা হচ্ছে জান্নাতের সাথে রিলেটেড। অর্থাৎ মানুষ এই সুন্দর, এই এই যে সুন্দর আকৃতির মানুষগুলো যখন জান্নাতে যখন চলে যাবে, সেটা সে তার এই সুন্দর চেহারা যে ভোগ, সে হলো ফাইনালি সে ভোগ করতে পারবে। এবং যারা কিনা এই দেহের হক আদায় করতে পারবে না, তখন তার চূড়ান্ত স্থান হচ্ছে জাহান্নাম। তাহলে আল্লাহ এখানে যে শব্দটি ব্যবহার করেছেন সাফিলি, শব্দটি হচ্ছে বহু বচন। এই বহু বচন শব্দটি ব্যবহার করার মাধ্যমে মানুষ তার নিজ কর্মের মাধ্যমে নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হলো, এবং নিকৃষ্টদের ফাইনাল যে আবাসস্থল সেটা হচ্ছে জাহান্নাম। তো আসফালা সবচেয়ে নিকৃষ্ট, অর্থাৎ সেই ব্যক্তি নিজ থেকে যে সবচেয়ে নিকৃষ্ট হয়েছে, এবং নিকৃষ্ট হওয়ার কারণে সে কি হয়ে গেল, সে সাফিলিনদের সে অন্তর্ভুক্ত হয়ে গেল, যার নিকৃষ্টতম যারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। তা রদাদ না মানে হচ্ছিল আমরা তাকে ফিরিয়ে দিয়েছি। তো রদাদ না তাকে আমরা ফিরিয়ে দিয়েছি, অর্থাৎ আপনার হচ্ছে আহ, সে তার কর্মের কারণে সে তার যে প্রাপ্য, সে প্রাপ্যই তো সেই হলো আপনার ফিরে পাবে, সে পেয়ে যাবে, এবং তার জায়গায় তাকে আমরা ফিরিয়ে দিয়েছি। তাহলে আমাদের শব্দ হচ্ছে আসফালা। আসফালা শব্দটি এসেছে সুফুল থেকে। সুফুল মানে নিকৃষ্ট বা নিচু, সবচেয়ে নিকৃষ্ট। আরবিতে আপনার আরবের লোকেরা সাধারণত পাহাড় থেকে দড়িতে বেঁধে যদি কোনো কিছু নিচে নামাতেন, তখন তাদেরকে বলেন, তখন এটাকে আরবিতে সুফুল বলা হইতো। তো এই সিন ফা লাম দিয়ে শব্দগুলো যেগুলো তৈরি হয়, সেটা কোনো কিছু উপর থেকে নিচে ধীরে ধীরে নেমে যাও, এটা একবারে নেমে যাও। যেমন আমরা যদি উপরে দড়ি দিয়ে যদি কোনো কিছু নিচে নামাতে যাই, তখন কি আমরা ডিরেক্ট ফেলে দেই, নাকি হচ্ছে ধীরে ধীরে এটাকে নিচে নামাই? তো এভাবে মানুষ হলো ধীরে ধীরে নিজেকে অধপতনের দিকে, নিজেকে সে একাই সে নিজেকে ঠেলে দিয়েছে। এই জন্য আরবিতে এই সুফুল মানে হচ্ছে নিকৃষ্ট, মানে অর্থাৎ নিজেকে নিজে সে ধীরে ধীরে সে খারাপের দিকে, সে অধপতনের দিকে সে নিজেকে নিয়ে গেল। তো আসফালা শব্দটি, সেই আসফালা শব্দটি হচ্ছে আপনার হলো আহ আপনার সুপারলেটিভ, আপনার অ্যাডজেক্টিভ, যেটা অর্থ হচ্ছে হলো বেস্ট। মানে আপনার সুপারলেটিভ মানে বেস্ট এর মিনিং দেয়, যেমন মানে বেস্ট বলতে নিকৃষ্ট মিনিং দিচ্ছে, ওর্স্ট এর মিনিং দিচ্ছে। আসফালা সবচেয়ে নিকৃষ্ট। তো তারপর হচ্ছে সাফিলিন, এই সাফিলিন শব্দটি সুফুল থেকে এসেছে, কিন্তু এই শব্দটি হলো বহু বচন। সাফিলিন শব্দটি হলো বহু বচন। তাহলে বহু বচন হওয়ার কারণে আপনার হলো অর্থ কি হয়ে গেল, নিকৃষ্টদের, বা নিকৃষ্ট একটা না, নিকৃষ্টদের মধ্যে সেই ব্যক্তি নিজেকে নিয়ে আসলো। পরবর্তী আয়াত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম। ইল্লা, ইল্লা মানে তবে বা ব্যতীত। ইল্লা মানে তবে বা ব্যতীত। আল্লাযীনা, আল্লাযীনা মানে যারা, আমানু যারা বিশ্বাস করেছে, ওয়া আমিলু এবং তারা কাজ করেছে, আস-সলিহাত ভালো বা কল্যাণকর কাজ। আরবিতে সলাহ মানে হচ্ছে কল্যাণকর, আর সলিহাত বহু বচন। তাহলে সলিহাত ভালো বা কল্যাণকর কাজ করেছে, ফালাহুম। ফালাহুম দেখেন, ফা লা হুম, ফা জবর ফা, ফা মানে অতএব, লাম জবর লা মানে তার জন্য, হুম মানে তাদের, অতএব তাদের জন্য। তাহলে এখানে পুরো আয়াতটি আমাদের জানা শব্দ, ইল্লাল্লাযীনা আমানু, সূরা আসরে আমরা পড়েছি। তো তারপর কি আছে, তারপর হলো আজরুন গয়রু মামনুন। আজরুন, আজরুন মানে হচ্ছে প্রতিদান। আজরুন মানে প্রতিদান, জানা শব্দ আমাদের। গয়রু, গয়রু মানে নয় বা ব্যতীত বা ছাড়া। মামনুন, মামনুন অর্থ হচ্ছিল কোনো কিছু বন্ধ হওয়া, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা স্বরূপ তিনি যে আমাদেরকে যে অনুগ্রহ করছেন, সেই অনুগ্রহটা হচ্ছে বন্ধ না হওয়া, এবং শেষ হয়ে মানে বন্ধ হওয়া বা শেষ হয়ে যাওয়া। তার কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া, বা কৃতজ্ঞতার যে ফলাফল সেটা শেষ হয়ে যাওয়ার আরবিতে বলা হয় মামনুন। যেহেতু সেই মামনুন শব্দের আগে গয়র আছে, তা গয়র সবসময় নেগেটিভ সেন্স দেয়। তো গয়রু মামনুন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রতিদান, যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, সেই সকল ব্যক্তিদের প্রতিদান সেটা কখনোই বন্ধ হবে না। গয়রু মামনুন অর্থাৎ সেই প্রতিদান কখনোই বন্ধ হবে না।
তাহলে এই মামনুন হচ্ছে এখানে আমাদের নতুন শব্দ। তো আমরা দেখি মামনুন অর্থ কি। মামনুন শব্দটি আরবিতে এসেছে মান্নুন থেকে। মান্নুন আমরা কোরআনে সূরা বাকারায় পড়ছি মান্না সালোয়া, আসমান থেকে মান্না সালোয়া নাজিল হয়েছে। তো মান্না বলা হয় অনুগ্রহ করে কিছু দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি তিনি কোনো কোনো কিছু অনুগ্রহ করে দান করেন, তখন এটাকে আরবিতে বলা হয় মান্না। তো এই মান্নুন থেকে হচ্ছে মামনুন। তো মামনুন মানে হচ্ছে হলো কি, আপনার অর্থ কি হয়, বন্ধ হওয়া, কৃতজ্ঞতা বা কাটা, শেষ হয়ে যাওয়া। অর্থাৎ এমন অনুগ্রহ যেটা শেষ হয়ে যায়, এমন অনুগ্রহ যেটা কেটে যায় বা বন্ধ হয়ে যায়, এটা আমি তো বলা হয় মামনুন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। ফামা, ফা এবং মা। তো ফা মানে অতএব, মা মানে কি অথবা কোন জিনিস। ইউকাযযিবুকা তোমাকে অস্বীকার করায়, কাবজোরকা মানে তোমাকে বা আপনাকে, ইউকাযযিবুক তোমাকে অস্বীকার করায়, বাদু, বাদু মানে এরপর বা এর পরেও, বিদ্দিন, বিদ্দিন মানে হচ্ছে মানে বি, বাজের বি মানে সম্পর্কে। কিসের সম্পর্কে? আর দিন প্রতিদান দিবস সম্পর্কে, বিচার দিবস সম্পর্কে। দিনের অর্থ জীবন ব্যবস্থা, দিনের অর্থ বিচার দিবস, দিনের অর্থ হচ্ছে আপনার হলো এটা কি বলতে পারি, প্রতিদান দিবস, অনেক কিছু আর বলতে পারি। তা দিন মানে হচ্ছে হলো প্রতিদান দিবস সম্পর্কে, এরপরেও তোমাকে কোন জিনিস অস্বীকার করায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে এত কিছু নেয়ামত তোমাদেরকে দেওয়ার পরও, অর্থাৎ যখন তোমার ঈমান আনবে, যখন তোমরা ভালো কাজ করবে, এবং এইটার প্রতিদান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে নিয়ামত গুলো দান করবেন, তোমাদের যে ফলাফল গুলো দান করবেন, সেটা কখনোই বন্ধ হবে না, সেটার প্রতিফল কখনোই বন্ধ হবে না। এর পরেও তোমরা কি করে, কোন জিনিস তোমাদেরকে এই বিচার দিবস সম্পর্কে তোমাদের বা প্রতিদান দিবস সম্পর্কে তোমাদেরকে কি করায়, তোমাদেরকে অস্বীকার করে, বা কোন জিনিস আছে। তো নতুন শব্দ হচ্ছে বাদ। বাদ মানে এরপর বা এর পরেও। এই যে আমি মাঝে মাঝে আমি যখন হামসানা যখন পড়ি, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এই আম্মা এরপর, বাদ এই বাদ মানে হচ্ছে এরপর, অথবা যাই হোক বাদ এরপর। তো বাদ মানে এরপর বা তারপর, এটাকে আরবিতে বলা হয় বাদ। পর, পর যে কোনো পর আসলে আরবিতে বলা হয় বাদ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আলাইসাল্লাহ, আলাইসা, আ মানে কি, লাইসা মানে নয় বা নন। কে নন? আল্লাহ। আলাইসাল্লাহু, আল্লাহ নন। আল্লাহকে, আল্লাহ এখানে দেখেন, যখন কোনো শব্দের শুরুতে আলিফ জবর আ যুক্ত হয়ে থাকে, তখন সেটা প্রশ্ন প্রশ্ন করে। আলাইসা, নয় কি, নয় কি, আলাইসাল্লাহ, আল্লাহ নন কি, কি নন, বিআহকাম, তিনি কি সর্বাধিক ন্যায় বিচারকারী হিসেবে কি নন, আল হাকিমিন, যত বিচারক আছে, তো যত বিচারক মণ্ডলী আছে, যত বিচারক, তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সর্বাধিক ন্যায় বিচারককারী হিসেবে কি নন। তাহলে এখানে যত হাকিমিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে, এই যে মানুষ হিসেবে যারা কিনা ন্যায় বিচারের কাজ করে, বিচারক হিসেবে কাজ করে, তাদের মধ্যে কখনই তার কখনো এক হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি প্রতিদান তিনি হচ্ছে গিয়ে মেপে মেপে তিনি তার প্রতিদান দান করবেন। তাহলে আমরা একটু দেখি আলাইসা। আলাইসা, তো আলাইসা শব্দটি এখানে কি আসছে, আলিফ জবর আ, আলিফ জবর আ মানে কি। এবং লাইসা, লাইসা শব্দ অর্থটি হচ্ছে নয় বা নন বা নাই, ও যে কোনো নেগেটিভ ফর্মে আরবিতে বলা হয় লাইসা। তা আলাইসা নয় কি বা নন কি। বি আহকামি, তো বি মানে হিসেবে, মাধ্যমে। আহকাম শব্দটি এসেছে হুকমুন থেকে বা হিকমা থেকে, হুকমুন অথবা হিকমা থেকে। তো হুকমুন মানে হচ্ছে আপনার বিচার, সিদ্ধান্ত, শাসন, প্রজ্ঞা। সাধারণত হিকমা মানে হয় প্রজ্ঞা। যেহেতু আপনার যে কোনো দেশ শাসন করতে করার জন্য আপনার সেখানে বিচার বুদ্ধি সম্পন্ন থাকতে হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হয়, ডিসিশনস মেকিং নেওয়ার মতো ক্ষমতা থাকতে হয়। এই কারণে আরবিতে হুকমুন মানে হচ্ছে সিদ্ধান্ত বা বিচার, আর হিকমা মানে প্রজ্ঞা। তাহলে এইটার মাসদার হচ্ছে বা মূল শব্দ হচ্ছে হুকমুন অথবা হিকমা, মানে হচ্ছে বিচার বা সিদ্ধান্ত বা শাসন বা প্রজ্ঞা, প্রজ্ঞা। তার মানে কি, ন্যায় বিচারক। বি আহকাম মানে সর্বাধিক, এটা ওই যে আহকাম শব্দটি হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, মানে সবচেয়ে মানে সর্বোচ্চ, যেটা ভালো সেটা মিনিং দিচ্ছে।
ভালো হলে সর্বোচ্চ ভালো, খারাপ হলে সবচেয়ে সবচেয়ে খারাপ, যেটা হলো সুপারলেটিভ সেন্স, যেটাকে আরবিতে বলা হয় ইসমে তাবদীলের সিগা। তাহলে আহকাম, আহকাম মানে হচ্ছে সর্বাধিক ন্যায় বিচারককারী হিসেবে। হাকিমিন, হাকিমিন শব্দটি সেম, আপনার এটার মূল যে শব্দ, রুট অক্ষর, মাজদার, হুকমুন বা হিকমা, এবং এই শব্দটি হচ্ছে বহু বচন। বহু বচন হওয়ার কারণে শব্দটি কি হচ্ছে হাকিমিন, হচ্ছে বিচারক একজন না, বিচারক অনেকজন। আল হাকিমিন, তাহলে বিচারককারীদের মধ্যে, বিচারককারীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বোত্তম, তিনি হচ্ছেন হাকিম, সর্বোচ্চ তিনি হলেন হাকিম। তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে আজকের পড়া। তো আমরা চলে যাচ্ছি ইনসাইড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আমরা আহ, ইসিম পর্বের মুজাক্কার এবং মুয়ান্নাস, পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ পড়ছিলাম। আমরা মুজাক্কার শব্দটি জানি, যে শব্দ, যে শব্দ দ্বারা মুজাক্কার বা পুরুষবাচক বোঝানো হয় সেটা হলো মুজাক্কার, যে শব্দ দ্বারা স্ত্রীবাচক বোঝানো হয় সেটা হলো মুয়ান্নাস। এখন আমরা যথারীতি আমরা 1 এবং 2 অলরেডি পড়া হয়ে গিয়েছে। আহ আমার যে মোয়ান্নাস চিনবো, মোয়ান্নাস আমরা চিনবো কি করে, এই মোয়ান্নাস চেনার উপায় হিসেবে মোট 3টি কারণ আছে। যদি শব্দের শেষে যদি গলতে থাকে তাহলে আপনার সেই শব্দটি মোয়ান্নাস হয়। যদি শব্দের শেষে শেষে যদি আপনার ইয়া থাকে, মানে এটা আসলে ইয়া না, এটাকে বলা হয় আলিফে মাকসুরা। ইয়া বা আলিফে মাকসুরা পার্থক্য কি, ইয়াতে 2টা ফোঁটা থাকে, আলিফে মাকসুরা ফোঁটা থাকে না। সেটা অলরেডি আপনারা শিখে ফেলেছেন শিটে। তো এইটা আমরা শিখেছি। আজকে আমরা যেটা শিখবো সেটি হচ্ছে সর্বশেষ, অর্থাৎ সর্বশেষ হলো 2 শব্দের শেষে আলিফ হামজা থাকলে, 2 শব্দের শেষে আলিফ হামজা থাকলে মুয়ান্নাস হয়, এটাকে আরবিতে বলা হয় আলিফে মাদ্দা। এটা আরেকটা নাম হচ্ছে আলিফে মামদুদা, আলিফে মাদ্দা অথবা আলিফে মামদুদা। তা শব্দের শেষে আলিফ এবং হামজা থাকলেও সেটাও কি হয়, যে মুয়ান্নাস হয়ে যায়। যেমন বাইদ, বাইদ, খেয়াল করেন বাইদ মানে কি, যে বাইদ, এই যে শব্দ শেষে কি আছে, আলিফ এবং হামজা আছে, যেটা অর্থ মানে শুভ্র বা সাদা, শুভ্র বা সাদা, এটাকে বলা হয় বাইদ। তারপর সফর, দেখেন সফর মানে হলুদ, এই বাইদ, সফর এসব পুরানের ওয়ার্ড, ওয়ার্ড এগুলো। সফর খেয়াল করেন আলিফ এবং হামজা আছে, এবং এটা কিন্তু মুয়ান্নাস। তারপর হাসবা, হাসবা শব্দটি নুড়ি পাথর বা কঙ্কর, আরবিতে বলা হয় হাসবা। এই হাসবা আপনার খেয়াল খেয়াল করুন আলিফ এবং হামজা আছে। তারপর দেখেন মাউন মানে পানি, আরব অঞ্চলে মোয়া বলে, মোয়া। তারপর ইসলাম ইস্তাকলাল মোয়া, তাহলে এই যে আপনার হচ্ছে এই মুয়া, আপনার এই মুয়াটা আঞ্চলিক শব্দ, এটা সঠিক আরবি হচ্ছে মাউন, মাউন মানে পানি। তারপর হচ্ছে দোয়া, দোয়া মানে হচ্ছে আহ্বান বা দোয়া, আহ্বান করা, আরবিতে বলে দোয়া। এই যে আমার যে দোয়া করি, এই দোয়া শব্দটি আপনারা দেখেছেন আলিফ এবং হামজা। যদি প্রশ্ন করা হয় এই দোয়া শব্দটি কি, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, শব্দটি হলো মুয়ান্নাস। তাহলে শব্দটি ন্যাচারাল দিক থেকে এটা কিন্তু মুয়ান্নাস। তো এই হচ্ছে আমাদের আজকের পড়া। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।